ওম নমঃ শিবায়। নমস্কার প্রিয় দর্শক বন্ধুগণ, কন্যা রাশির জাতক এবং জাতিকাদের জন্য এই চলরত এপ্রিল মাসের 10ই এপ্রিল থেকে 15ই এপ্রিলের এই যে সময়কালটি, এই সময়কালে আপনাদের ক্ষেত্রে কিন্তু ভাগ্যের অত্যাবশ্যকীয় পরিবর্তনগুলি কিন্তু ঘটবে। একদিকে আপনাদের রাশির দশম ঘরে কিন্তু দেবগুরু বৃহস্পতির অবস্থান থাকছে, তাছাড়াও আপনাদের সপ্তম ঘরে একান্তই কিন্তু অবস্থান করছে শনি মহারাজ এবং সূর্যদেব। তার পাশাপাশি আপনাদের পঞ্চম ও ষষ্ঠপতি শনিদেবও কিন্তু তার সাথে অবস্থান করছেন, যেহেতু যা বৈবাহিক জীবনে বা অংশীদারিত্বের শৃঙ্খলা ও গুরুত্বকে বৃদ্ধি করবে। দশম ঘরে যেহেতু বৃহস্পতি থাকছে, তাই কর্মের স্থানে এবং ব্যবসায়িক দিকে কিন্তু একটা মুনাফা অর্জনের চিহ্ন সংমিশ্রণ করবে এবং জীবনে আপনারা একাধিক উৎস থেকে আয় উন্নতি তেমন কিন্তু দেখতে পারবেন। তো বন্ধুরা, এছাড়াও আপনাদের দ্বাদশ ঘরে কিন্তু কেতুর অবস্থান থাকবে, ষষ্ঠ ঘরে বুধ মঙ্গল রাহুর অবস্থানে কিন্তু লক্ষ্য করা যাচ্ছে। তাছাড়াও আপনাদের অষ্টম ঘরে থাকবে প্রেমের কারক গ্রহ শুক্রের অবস্থান। তো এই যে গ্রহগত সমন্বয় আপনাদের জীবনে কিন্তু যেমন ঐশ্বর্যশীল পরিবর্তন আনবে, তেমনই কিন্তু বিশেষ কিছু সুবাদেও কিন্তু একটা উন্নতি যেমন আনবে, তেমনই কিন্তু একটা সাবধান থাকার পরিবারটাও দেবে, যেহেতু অষ্টম ঘরে শুক্রের অবস্থান থাকছে। তো বন্ধুরা, আপনারা অবশ্যই আজকের এই আপডেটটি শুরু থেকে শেষ পর্যন্ত সম্পূর্ণভাবে দেখবেন। সম্পূর্ণভাবে আপডেটটি দেখলে পরে আপনারা আশা করছি অনেকটাই উপকৃত ফলাফল পেয়ে যেতে পারবেন এবং আপনাদের গুরুত্বপূর্ণ এবং মহামূল্যবান সময়ও কিন্তু ব্যাহত যাবে না। সম্পূর্ণভাবে আপডেটটি দেখে বন্ধুরা ভালো লাগলে অবশ্যই একটি লাইক দিয়ে কমেন্টে শ্রদ্ধা এবং ভক্তি অনুসঙ্গারক করে একটি বার অবশ্যই লিখে যাবেন, ওম নমো ভগবতে বাসুদেবায়, জয় শ্রীকৃষ্ণ, রাধে রাধে। অবশ্যই লিখে যাবেন। রাধারানীর আশীর্বাদে সমস্ত প্রকার বাধা বিপত্তি দূর হবে, মনের ইচ্ছা কামনা বাসনা পূর্ণতা অবশ্যই পাবে। এছাড়াও বন্ধুরা, আমাদের এই ভাগ্যবিচার চ্যানেলটিকে সাবস্ক্রাইব করে পাশে থাকতে ভুলবেন না। তো দেখুন বন্ধুরা, পারিবারিক জীবনের ক্ষেত্রে কিন্তু এই যে বিশেষ সময়কালটি কন্যা লগ্নের জন্য বেশ স্থিতিশীল থাকতে চলেছে। সপ্তম ঘরে সূর্য ও শনির প্রভাব থাকছে, যার কারণে জীবনসঙ্গীর সাথে কোনো গুরুত্বপূর্ণ পারিবারিক দায়িত্ব পালন করতে হতে পারে। আপনারা কিন্তু একে অপরের সাথে হাতে হাত দিয়ে তালে তাল মিলিয়ে কিন্তু প্রত্যেকটা দায় দায়িত্ব পালনও কিন্তু করতে সক্ষম হবেন, যদি আপনারা বা আপনাদের মধ্যে আন্ডারস্ট্যান্ডিং ভাব বা বুঝে চলার ক্ষমতা যদি থাকে। দশমস্ত বৃহস্পতির শুভ প্রভাব থাকছে, যা কিন্তু আপনার ঘরোয়া পরিবেশে আনন্দ ও শান্তির ছাস বজায় রাখবে সদৈব। পাশাপাশি ষষ্ঠ ঘরে মঙ্গল ও রাহুর প্রভাবে মামাবাড়ির দিক থেকে আত্মীয়দের সাথে কোনো পুরনো বিবাদ বা ভুল বুঝাবুঝি একটা এই সময় যেটা চলছিল সেগুলির একটা উদ্ঘাটন কিন্তু এই সময় ঘটতে পারে। তবে পূর্বের কোনো বিষয় নিয়ে কিন্তু আপনারা এমন একটা বিষয় নিয়ে আপনারা অনুতপ্ত বোধ কিন্তু নিজেদের মনের দিক থেকে আপনারা করতে পারেন। তাই বলবো, আপনারা পূর্বের কোনো বিষয় নিয়ে অতিরিক্ত ভাবনা চিন্তা করবেন না। যা চলে গেছে সেই বিষয়ে অতিরিক্ত মাথাচাড়া বা সেই বিষয় নিয়ে ঘাটাঘাটি করা খুব একটা সুবিধাজনক হবে না এই সময়। তবে আপনার উপস্থিত বুদ্ধিতে কিন্তু তা আবার পুনরায় মিটে যেতে দেখা যাবে। দ্বাদস্থ কেতুর কারণে পরিবারের কোনো সদস্যের জন্য আধ্যাত্মিক কাজে বা ভ্রমণ সূত্রে কিছুটা ব্যয়ও কিন্তু এই সময় হয়ে যেতে পারে। প্রেম ও দাম্পত্য সম্পর্কের ক্ষেত্রে বলি, এই যে সময়টি কন্যা রাশির জন্য অত্যন্তই গভীর এবং রহস্যময় হয়ে উঠবে। অষ্টম ঘরে যে শুক্রের উচ্চস্থ অবস্থান যা থাকার কারণে প্রেমের সম্পর্কে এক ধরনের তীব্র আকর্ষণ এবং মানসিক টান তৈরি হবে। যারা বৈবাহিক জীবন উপভোগ করছেন, বিবাহিত জীবনের আপনারা রয়েছেন, আপনাদের জন্য জীবনসঙ্গীর সাথে দীর্ঘমেয়াদী কোনো পরিকল্পনা বা যৌথ কোনো বিনিয়োগের কথা ভাবার জন্য এটি একটি সর্বশ্রেষ্ঠ উপযুক্ত সময় হবে। সপ্তমস্ত শনি ও সূর্যের যে বিলাপ থাকছে, যা প্রভাব থাকছে, যার কারণে কিন্তু দাম্পত্য সম্পর্কে কিছুটা গাম্ভীর্যতা থাকলেও পারস্পরিক শ্রদ্ধা চরমপন্থায় থাকবে। যারা নতুন সম্পর্কের সন্ধানে রয়েছেন, আপনাদের জন্য হঠাৎ করেই কোনো বিশেষ মানুষের সাথে আলাপারিচা তথা পরিচয় একটা হয়ে উঠতে পারে। কর্মজীবনেও কিন্তু আপনি এই সপ্তাহে এক অপ্রতিদ্বন্দ্বী বিশ্লেষক এবং পরিশ্রমী হিসেবে নিজেকে প্রমাণ করতে পারবেন। দশম ঘরে বৃহস্পতির উপস্থিতি আপনার কঠোর পরিশ্রমকে সামাজিক স্বীকৃতি এবং সাফল্যে রূপান্তরিত একান্তই বলবো করে তুলবে। ষষ্ঠস্থ শক্তিশালী গ্রহপুঞ্জ নির্দেশ করছে যে যারা আইনজীবী, পুলিশ, প্রতিরক্ষা বা কোনো প্রতিযোগিতামূলক কাজের সাথে যেনারা যুক্ত রয়েছেন, আপনাদের জন্য এটি একটি স্বর্ণালী যুগ তথা স্বর্ণালী সময় হয়ে উঠবে। শত্রু বা প্রতিদ্বন্দ্বীরা আপনার এই সময় ক্ষতি করার চেষ্টা একটা করে যদি বা করার চেষ্টা করলেও কিন্তু
তারা কিন্তু আপনার কৌশলের সামনে, বুদ্ধিমত্তার সামনে পরাজিত হবে, যেহেতু আপনাদের রাশির অধিপতি বুধ, এদিকটাও কিন্তু বিচার করলে দেখা যাচ্ছে। পাশাপাশি সপ্তমস্ত শনি ও সূর্যের প্রভাব থাকছে, যার কারণে ব্যবসায়িক অংশীদারিত্বে নতুন কোনো দায়িত্ব বা চুক্তিতে সফল হয়ে উঠতে পারেন। আর্থিক দিকের ক্ষেত্রে বলি, দেখুন আর্থিক ব্যবস্থাপনার ক্ষেত্রে 10 তারিখ থেকে 15ই এপ্রিলের এই বিশেষ সময়কালটি কন্যা লগ্নের জন্য অত্যন্তই লাভজনক হবে। অষ্টমস্ত উচ্চস্থ শুক্রের প্রভাবে উত্তরাধিকার সূত্রে বা পুরনো কোনো বীমা থেকে হঠাৎ অর্থপ্রাপ্তির প্রবল একটা যোগ রয়েছে। ষষ্ঠস্থ গ্রহপুঞ্জ নির্দেশ করছে যে পুরনো কোনো ঋণ বা বকেয়া টাকা এই সময় আদায় হতে পারে। দশমস্ত বৃহস্পতির প্রভাবে পেশাগত সাফল্যের ফলে আয়ের প্রবাহ কিন্তু স্থিতিশীল থাকতে দেখা যাবে। তবে দ্বাদস্থ কেতুর সঞ্চারের কারণে কোনো আধ্যাত্মিক দান বা গোপন কোনো খরচের সম্ভাবনাও কিন্তু রয়েছে। শারীরিক এবং মানসিক স্বাস্থ্যের ক্ষেত্রে কথা বলতে গেলে এই সময় আপনার গোপন অঙ্গ, মূত্রাশয় এবং স্নায়বিক ব্যবস্থাপনার প্রতি বিশেষ নজর দিতে হবে। তাছাড়াও একান্তই মৌসুমি পরিবর্তনের কারণে জ্বর, সর্দি, কাশি সমূহ ছোটোখাটো সমস্যাও কিন্তু এই সময়কালে রীতিমতো একটা লক্ষ্য করা যাবে। আপনারা যেনারা আপনাদের সবসময় অসুখ বিসুখ লেগেই থাকে বা পুরনো কোনো জটিল সমস্যায় আপনারা ভুগছেন, অবশ্যই বলবো ডাক্তারি পরামর্শের সুবাদে অবশ্যই বেশি বেশি করে চলার চেষ্টা এই সময় আপনারা করবেন। তাছাড়াও বন্ধুরা এই সময় কিন্তু তেজস্বী গ্রহের একটা প্রভাবে থাকার কারণে রক্তচাপের হেরফের বা পেটের সমস্যা একটা ভোগার ঝুঁকি থাকে, গ্যাস্ট্রিক আলসারের মতো সমস্যাও দেখা যেতে পারে। তাই নিয়মিত বলবো খাবার দাবারের দিকে সচরাচর নিয়ম অবলম্বন করে চলবেন। অষ্টমস্ত শুক্রের প্রভাবে শারীরিক ক্লান্তি অনুভূত হতে পারে। দশমস্ত বৃহস্পতি আপনাকে মানসিকভাবে শক্তিশালী চনমনে রাখলেও দ্বাদস্থ কেতুর সঞ্চারের কারণে মাঝে মাঝে অনিদ্রা বা অজ্ঞাত কোনো ভয় বা দুশ্চিন্তা মনে কাজ করতে পারে। তাই নিয়মিত প্রাণায়াম করা, প্রচুর পরিমাণ জলপান করা, তাছাড়াও প্রকৃতির সান্নিধ্যে সময় কাটানো, সবসময় পজিটিভ ইনসেন্টিভ ভাবনা চিন্তা করা, এগুলি কিন্তু আপনাদের জন্য মূল নীতি তথা মূল নিয়ম হয়ে উঠবে। এছাড়াও বলি উচ্চশিক্ষার্থীরা এই সময় কিন্তু বিশেষ কিছু উন্নতি লক্ষ্য করতে পারবেন। যেহেতু আপনাদের দশম ঘরে বৃহস্পতির সঞ্চার থাকছে, আপনারা প্রত্যেকটা ক্ষেত্রে বাধা বিপত্তি বা ডিস্ট্র্যাকশনের যে সম্মুখীন হচ্ছিলেন সেগুলি কিন্তু ধীরে ধীরে দূর হতে দেখা যাবে। পড়াশোনায় যদি আপনারা একটুকু মনোযোগ রেখে ধৈর্য ধরে চলেন, গুরুজনদের কথাবার্তা শোনেন, অবশ্যই কিন্তু একটা পজিটিভলি ফলাফলগুলি কিন্তু পেয়ে যাবেন দেবগুরু বৃহস্পতির আশীর্বাদে। তো বন্ধুরা তার পাশাপাশি বলবো যে বিষয়টি আপনারা একটি কাজ করতে পারেন। অবশ্যই শিক্ষার্থীরা যখনই ঘর থেকে বেরোন না কেন অবশ্যই কপালে চন্দনের তিলক এবং অবশ্যই গুরুজনদের আশীর্বাদ, সাথে পকেটে হলুদ রঙের ছোট্ট একটি রুমাল অবশ্যই সবসময় রাখবেন। এটি কিন্তু দেবগুরু বৃহস্পতির অবস্থান অনেকটাই কিন্তু শুভ করবে এবং তার আশীর্বাদ আপনাদের শিক্ষাগত জগতে মান উন্নয়ন করতে অনেকটাই সাহায্য করবে। তো রীতিমতো 10 তারিখ থেকে 15ই এপ্রিলের এই যে বিশেষ সময়কালটি কন্যা লগ্নের জন্য বাধা অতিক্রম করে বিজয়ী হয়ে ওঠার অন্যতম সময় হবে। অষ্টমস্ত উচ্চস্থ শুক্র আপনার জীবনে আকস্মিক প্রাপ্তি যেমন নিয়ে আসবে এবং দশমস্ত বৃহস্পতি আপনার সামাজিক উন্নয়ন এবং প্রতিষ্ঠাকে সুনিশ্চিত করবে। ষষ্ঠ ঘরের গ্রহপুঞ্জ আপনাকে লড়াই করার ক্ষমতা দেবে। তাছাড়াও এই সপ্তাহে আপনার প্রধান চালিকা শক্তি হবে আপনার ধৈর্য এবং সঠিক পরিকল্পনা। তো বন্ধুরা আজকের এই পর্বটি এই পর্যন্ত। পর্বটি ভালো লাগলে একটি লাইক দিয়ে কমেন্টে শ্রদ্ধা এবং ভক্তি অনুসংগারক করে একটিবার লিখে যাবেন ওম নমঃ শিবায়, হর হর মহাদেব, জয় দেবাদিদেব মহাদেবের জয়, অবশ্যই ভক্তি এবং শ্রদ্ধা জ্ঞাপন করে লিখে যাবেন। তাছাড়াও আমাদের এই ভাগ্য বিচার চ্যানেলটিকে সাবস্ক্রাইব করে একটি লাইক দিয়ে পাশে থাকতে বন্ধুরা ভুলবেন না। আপনারা ভালো থাকুন, সুস্থ থাকুন, সচেতন থাকুন। নমস্কার।